নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের শেষ সোমবার। আর এই সোমবারটি প্রত্যেক ভক্তের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সাথে এই একই দিনে নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজোও রয়েছে। তাই এবছর শ্রাবণ মাসের এই সোমবার অত্যন্ত বিরল। প্রায় 25 বছর পর এরকম শুভ যোগ তৈরি হয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই বছর শ্রাবণ মাসের পঞ্চম বা শেষ সোমবার কত তারিখ পড়েছে, এই দিন শিব বাবার পুজোর শুভ সময় কতক্ষণ থাকছে, কি কি অর্পণ করবেন শেষ সোমবার শিবলিঙ্গে, পুজোর নিয়ম এবং মন্ত্র কি রয়েছে, এছাড়াও ব্রতীরা কি খাবেন আর কি নিষেধ রয়েছে। আর তার সাথে আমরা জেনে নেব যারা এই একই দিনে মনসা দেবীর পুজো এবং শিব বাবারও পুজো করবেন তারা কি কি নিয়ম পালন করবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব। ভিডিওর শুরুতে আমরা জেনে নেব যে শ্রাবণ মাসের পঞ্চম সোমবার বা শেষ সোমবার কত তারিখ পড়েছে। 31শে শ্রাবণ, 17ই আগস্ট। এই দিনেই রয়েছে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার, শিব বাবাকে সন্তুষ্ট করার এই বছরের সর্বশেষ সুযোগ। তাই আপনারা প্রত্যেক ভক্তেরা অবশ্যই শ্রাবণ মাসের শেষ সোমবারটি পালন করার চেষ্টা করুন। এবং এই একই দিনে ষট পঞ্চমী ব্রত, মতান্তরে নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজোও রয়েছে। তাই আপনারা প্রত্যেকে অবশ্যই এই দিনটি শ্রাবণ মাসের শেষ সোমবারটি শিব বাবার পুজো এবং মনসা দেবীর পুজো করুন বাড়িতে। কিভাবে আপনারা পুজো করবেন, শিব বাবার পুজো করতে কি কি উপকরণ লাগছে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক। দুধ, দই, ঘি, মধু, শর্করা, পঞ্চামৃত, 5টি জিনিসের মিশ্রণ, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। তার সাথেই কিছু মরশুমি ফল লাগবে, 3 রকম অথবা 5 রকমের বিজোড় সংখ্যায় ফল দিতে হবে। আর তার সাথে লাগবে বাতাসা অথবা সাদা যে কোনো মিষ্টান্ন। আর শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার বা পঞ্চম সোমবার আপনারা শিবলিঙ্গে অর্পণ করবেন ছোলার ছাতু। এবার জেনে নেওয়া যাক শিব বাবার পুজোর শুভ সময় কি থাকছে। সকাল 10টা 19 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 47 মিনিটের মধ্যে অমৃতযোগের এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনারা শিব বাবার পুজো করতে পারেন পঞ্চম সোমবার বা শেষ সোমবার। এবার জেনে নেওয়া যাক পুজোর নিয়ম, মানে আপনারা বাড়িতে কিভাবে পুজো করবেন। প্রথমেই সকাল সকাল স্নান করে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে আপনারা একটি রেকাবিতে অথবা পেতল বা কাঁসার থালায় শিবলিঙ্গটি স্থাপন করুন। শিবলিঙ্গের সাথে আপনাদের যদি ত্রিশূল, নন্দী মহারাজ বা অন্য কিছু থাকে সেই সমস্ত কিছুই কিন্তু শিব বাবার সাথে রাখতে হবে। প্রথমেই শিবলিঙ্গে জলাভিষেক করতে হবে। জলাভিষেক করার সময় আপনারা গঙ্গা জল অথবা পরিষ্কার জল, যে পানীয় জল হয় সেই জল আপনারা অর্পণ করতে পারেন। ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন এবং গঙ্গা জল অর্পণ করবেন। এর পরবর্তীতে আপনারা শিবলিঙ্গে মাখিয়ে দেবেন ঘি এবং তারপরে মধু। তারপর আপনারা দুধাভিষেক করবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। সব ক্ষেত্রেই আপনাদেরকে ওম নমঃ শিবায় এই মন্ত্র মনে মনে জপ করতে করতে পুজো করবেন। শেষ সোমবার আপনারা যদি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র ধ্যান হিসাবে জপ করতে পারেন অথবা পুজো করতে করতে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত মনোবাসনা পূরণ করবেন দেবাদিদেব মহাদেব। পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়ে গেলে আবার শিবলিঙ্গটি জল দিয়ে ধুইয়ে নেবেন এবং পরিষ্কার একটি কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন। তারপরে প্রথমেই অর্পণ করবেন বেলপাতা। বিজোড় সংখ্যায় বেলপাতা অর্পণ করবেন আর বেলপাতাটি যেন পরিষ্কার থাকে, অপরিষ্কার ফুটোফাটা বেলপাতা অর্পণ করবেন না। তারপরে একে একে আপনারা যে আকন্দ ফুলের মালা এনেছেন বা যে সমস্ত ফুল ফল এনেছেন একে একে অর্পণ করবেন এবং মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। তারপরে আবার জলাভিষেক করবেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। সবশেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন। মনে রাখবেন শিব পুজোয় শঙ্খ বাজাতে হয় না। আর একটি থালায় বা রেকাবিতে আপনারা শিব বাবাকে যে প্রসাদ দিতে চান সেই প্রসাদ অর্পণ করবেন। গোটা ফল দেবেন, তবে প্রসাদের ক্ষেত্রে যে বাতাসা দিচ্ছেন বা মিষ্টান্ন দিচ্ছেন সেটি একটি প্লেটে দিয়ে আর 1 গ্লাস জল দিতে হবে। এইভাবেই আপনাদের বাড়িতে শ্রাবণ মাসের শেষ সোমবার আপনারা পুজো করতে পারেন। আর এই একই দিনে যেহেতু নাগ পঞ্চমীও রয়েছে, যাদের বাড়িতে এই দিনে মনসা দেবীর পুজো রয়েছে তাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো দুধ, কলা, বাতাসা, চাঁদ মালা, জবা ফুল অথবা জবা ফুলের মালা, ধূপ আর প্রদীপ। এই সমস্ত উপকরণ দিয়ে আপনারা নিজেরা পুজো করতে পারেন অথবা পুরোহিত মশাই দিয়েও পুজো করাতে পারেন। যারা শ্রাবণ মাসের শেষ সোমবার পালন করছেন সেই সমস্ত ব্রতীরা অবশ্যই তার আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন
এবং পরের দিনকে যেই দিন পুজো করছেন সেই দিনেও আপনাদেরকে পুরোপুরি নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং কোনো রকম রান্না করা খাবার খাওয়া যাবে না শ্রাবণ মাসের সোমবারের পুজোতে। যদি আপনারা মনসা পুজো করেন তাহলে নর্মাল নিরামিষ খাবার খেয়ে থাকা যাবে, কিন্তু শিব বাবার পুজো করলে কোনো রকম রান্না করা খাবার খাওয়া যাবে না। আপনারা এই দিনে সাবু অথবা সাবুর সাথে ফলাহার করতে পারেন, দুধের তৈরি যে কোনো জিনিস দুধ খেতে পারেন আর মিষ্টান্ন খেয়ে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। সামনে চন্দ্রগ্রহণ, রাখি পূর্ণিমা, সেই সমস্ত ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।